কষ্ট লাগে। আল্লাহর কাছে কি অপরাধ করছে আমার ছেলের মাইরাও। আম্মু, আমি শহীদ হইতে যাইতাছি, ইনশাআল্লাহ আমি শহীদ হয়ে ফিরবো। আজ পর্যন্ত সরকারিভাবে এবং বেসরকারিভাবে কোনো সহযোগিতা আমি পাইনি। যারা আমাকে ব্যবহার করছে, যারা আমার ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করছে, তারা কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই। আমি তো একজন শহীদের মা, আমার তো বুক ফুলায় হাঁটার কথা ছিল। আমার সন্তান এই দেশে যারা আছে এবং আমার জন্য, শহীদ ইউসুফের ছোট বোনের জন্য সে জীবন দিয়ে গেছে। সে যেদিন গেছে সে বইলেই গেছে, আম্মু আমি শহীদ হইতে যাইতাছি, ইনশাআল্লাহ আমি শহীদ হয়ে ফিরবো। তা আল্লাহ তাআলা দেখেন কেমন একটা নিয়ামত, যে আল্লাহ তার কথাটা খুব তাড়াতাড়ি কবুল করে নিয়েছে। আজ পর্যন্ত সরকারিভাবে এবং বেসরকারিভাবে কোনো সহযোগিতা আমি পাইনি। এবং কি ইউসুফ শহীদের বোন, এই বছর তার লাইফটা নষ্ট হয়ে গেল, কারণ তাকে আমি কোথাও ভর্তি করতে পারি নাই, কারণ আমাকে এলাকা ছাড়তে হয়েছে। 412 জনের নামে মামলা দেওয়া আছে। যারা আমাকে ব্যবহার করছে, যারা আমার ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করছে, তারা কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই। যতক্ষণ মামলা করতে হয়েছে ততক্ষণ আমার পিছে পিছে ঘুরে বেড়াইছে। মামলার পরে 26শে ডিসেম্বরে যখন আমার মামলাটা অ্যাক্টিভ হওয়ার পরের থেকে আমি তাদের কোনো দেখা পাইনি। আমার হুমকি আসে, আমার মেয়েকে নির্যাতিত করবে, আমার হাত পা কয়টা দিবে, আমার গলার রক কাটা হবে। ছেলে হারাইছি, আমার মন শান্তি হয় নাই, এবং আমার মেয়েকে হারাইতে হইব। হুমকির কারণে দীর্ঘ 3 মাস আমি আমার নিজের ফোনটা বন্ধ রাখছি। দীর্ঘ 3 মাস ফোন বন্ধ রাখার পরে আমার এলাকা ছাড়তে হয়েছে আমার মেয়ের কারণে, যে আমার মেয়েকে উঠায় নিয়ে যাবো, আমার মেয়েকে নির্যাতিত করবো। আমার মেয়েকে বলার মতো ভাষা আমার জানা নেই যে আমি কিভাবে কথাগুলো তুলে ধরবো। তো তাহলে আমার ছেলে কেন জীবন দিল? যারা আজও পর্যন্ত পঙ্গুতে যুদ্ধ করতেছে, তারা তো এই দেশের জন্যই রক্ত দিছে, তারা কেন সুচিকিৎসা পাইতেছে না? তাদের পাশে কেন আপনারা সবাই দাঁড়াইতেছেন না? কেন বাংলাদেশ সরকার দাঁড়াইতেছে না? কিসের জন্য দাঁড়াইতেছে না? তারা তো এই দেশের জন্যই যুদ্ধ করছে। আমার সন্তান, আমার ভাই, সবাই যখন জীবনটা দিছে, যারা যুদ্ধ করছে, যারা এখন BMW-তে চলাফেরা করে, তখন তো তারা ছিল না। ছিল তো আমাদের মতো নিরহ মধ্যম পরিবারের সন্তানেরা মাঠে নামছিল যুদ্ধ করার জন্য। আমি যদি আমার ছেলে না আমার বাবা মা হারাইতাম, তবে এত কষ্ট লাগে। আমার ছেলে মারা গেছে 2024 7/20 বিকাল 5টা ঘটনার স্থলে মারা যায়। আমি দেশে নিয়ে 21 তারিখ দাফন দিই। এপ্রিল মাসের 13 তারিখ আবার আমার সন্তানের লাশ উঠানো হয়। আজকে মাসের 18 তারিখ, আয়নো 2 দিন আমার ছেলে বাচ্চা আছে। আমি তোমার বাচ্চা ছেলে, আমার ছেলেটা কি খারাপ? আমি সাধারণ একটা মানুষ, আমি এই 3 ছেলে মেয়ে ঢাকা আসছি। আল্লাহর কাছে কি অপরাধ করছে আমার ছেলের মাইরাও। আমার ছেলের 1 বছর হয়ে গেছে, আমার ছেলের এখনো বিচার পাই না। আমরা শহীদ পরিবার, কেউ চোখে উলি না। আমি ডাক্তারের কাছে তো জানাইতে চাই যে আমার ছেলের 1 বছর হইতে এখনো 2 দিন বাকি। আমার ছেলের বিচার কবে হইব? ডাক্তার পাগল লাগে, এখনো দেখা করে নাই, কিছু কথা বলে নাই, কিছু করে না, আমাকে পাশে দাঁড়ায় না। তারেক রহমান আমার পাশে দাঁড়াইছে। তারেক রহমানের আমার পক্ষ থেকে ধন্যবাদ।